ওয়েলকাম বন্ধুরা। হিন্দুদের 12 মাসে 13 পূজা, আর এই 13 পূজার শেষ পূজাটা চড়ক পূজা। চৈত্র মাসের শেষ দিনে এই পূজা পালন করা হয়। একসময় চা বাগানের নিত্য বছরের পূজা ছিল এই চড়ক পূজা, কিন্তু কালের বিবর্তনে এই চড়ক পূজা আজকে বিলুপ্ত প্রায়। হাতে গোনা বেশ কয়েকটা চা বাগানে চড়ক পূজা দেখা যায়। তো বন্ধুরা, চড়ক পূজার এই স্পেশাল ভিডিওতে আমার আজকে সঙ্গী মৌলভীবাজার জেলার মৌলভীবাজার উপজেলার গ্যাসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের চড়ক পূজাকে নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চড়ক পূজার সূচনা হলো দণ্ড পূজার মতোই প্রায় 13 দিন আগে, অর্থাৎ চড়ক পূজা করার 13 দিন পূর্ব থেকেই ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে শিব পার্বতীর নৃত্য দেখিয়ে প্রণামী বা সাহায্য সংগ্রহ করে। তারপর পূজার আগের দিন রাতে হয় কালী নাচ ও আগুন খেলা। মাঝখানে জ্বলন্ত কয়লার উপর শিব ও কালী নৃত্য করে। তার পরের দিন সকাল, অর্থাৎ চড়ক পূজার দিন সকাল থেকেই শুরু হয় আয়োজন। এই যে গাছটা দেখছেন, এটাকে চড়ক গাছ বলে, তবে এটি মূলত কাঠফল বা কাওয়া ফল জাতের গাছ থেকে তৈরি। আর এটা হচ্ছে চড়ক গাছের মাথা, যেটাতে জগন্নাথ দেবকে স্থান দেওয়া হয়। তো বন্ধুরা, এই যে দেখছেন, এটা হচ্ছে সেই বড়শি যেগুলো দিয়ে ভক্তদের চড়ক গাছে ঝুলানো হবে। তাই আগে থেকেই সেই বড়শিগুলোকে শান দিয়ে সূচালো করা হচ্ছে। তো বন্ধুরা, প্রেমনগর চা বাগানের ঐতিহ্যবাহী চড়ক পূজার আয়োজনকে ঘিরে এক সাক্ষাৎকারও রয়েছে। তাহলে চলুন কথা বলি প্রেমনগর চা বাগানের ঐতিহ্যবাহী চড়ক পূজার এক ভক্তের সাথে। নমস্কার বন্ধুরা, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান একটা ব্রত হচ্ছে চড়ক পূজা। 12 মাসের 13 পার্বণের শেষ পূজা হচ্ছে চড়ক পূজা। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওতে সাথে আছে আমার প্রেমনগর চা বাগান চড়ক পূজার মহাপরিচালক এবং কর্তা শ্রী রজনায়ক। ওনার কাছ থেকে এই চড়ক ব্রত সম্পর্কে অনেক কিছু জানবো। তো দাদা, কেমন আছেন? ভালো। ভালো আছেন। তো দাদা, আমি দেখেছি এখন যত দিন যাচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান একটা পূজা হচ্ছে এই চড়ক পূজা। আগে মানুষ বাইরে কয়েকটা শহরে গিয়ে চড়ক পূজা দেখতো, এখন এই চড়ক পূজা আমাদের চা বাগানগুলোতে হচ্ছে। আপনার কি মনে হয়, এই চড়ক পূজা আগে থেকে এখন উন্নতিতে আসছে নাকি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে? আগের থেকে এখন হয়তো আগে থেকে আরও ভালো হচ্ছে, খারাপ না অবশ্য। সবাই এটার মাঝে মত দিচ্ছে এবং সহযোগিতা করছে। সব আমাদের বাগানেরও যারা আছে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সবাই আছে, যারা সবাই আমাদেরকে সহযোগিতা দিছে। অন্যান্য যারা আমাদের আছে সহযোগী, তারাও আমাদের সবসময় সহযোগিতা দিয়ে যাচ্ছে। এটা তো আমাদের একটা ধর্মীয় বিষয়, যেহেতু আমাদের এটা মহাদেবেরই পূজা করা হয়। চড়ক পূজা মহাদেব, দুর্গা, কালী, এদেরকেই আমরা পূজা করি। এটা দিয়ে আমরা চড়ক পূজা করি। এটাই শুরু আর কি, মানে যে বাবা ভোলানাথের সব কিছু এই খেলা। তো ধন্যবাদ দাদা। তো দাদার কাছে আমার আরেকটা প্রশ্ন, প্রেমনগর চা বাগানের ঐতিহ্যবাহী এই চড়ক পূজা, এই চড়ক পূজার ঐতিহ্য অনেক লম্বা আমি শুনেছি, কিন্তু সঠিক তথ্যটা কেউ দিতে পারছে না যে প্রেমনগর চা বাগানে কত বছর ধরে এই চড়ক পূজা হচ্ছে। আপনি যদি সঠিকটা বলতে পারেন তাহলে ভালো হয় আর কি। কত বছর ধরে প্রেমনগর চা বাগানে চড়ক পূজা হচ্ছে? 55 বছর হবে চড়ক পূজা। 55 বছর হচ্ছে আজকে আমাদের এই চড়ক পূজার বয়স। শুরু হয়েছে যে 55 বছর হচ্ছে। আর এখন বর্তমান আমি যে দায়িত্ব নিয়েছি এখন বর্তমান, আজকে এই দায়িত্বটা আমি প্রথমে 3 বছর পর থেকেই ছিলাম। তারপরে এই যে মহাপরিচালকের দায়িত্বটা নিলাম, আজ বিগত 22 বছর যাবৎ আমি এই দায়িত্ব পালন করে যাচ্ছি। তো বন্ধুরা, শুনলেন প্রেমনগর চা বাগানের ঐতিহ্যবাহী চড়ক পূজা 55 বছর ধরে হচ্ছে। আর আমার সামনে যিনি বসে আছেন এই চড়ক পূজার মহাপরিচালক রজনায়ক, উনি এই চড়ক পূজার মহাপরিচালক হিসেবে 22 বছর ধরে আছেন। অর্থাৎ তিনি আঁকড়ে ধরে আছেন নিজের চা বাগানের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। তো বন্ধুরা, আমাদের চড়ক পূজার মহাপরিচালক
রজ নায়কের কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন। দাদা, আমরা দেখি প্রায়ই আমাদের চা বাগানের ঐতিহ্যবাহী যেমন একটা ছিল দণ্ড পূজা, প্রায় বিলুপ্তর পথে, আবার কিছু কিছু কারণে সেটা আবারও ঐতিহ্যর মাধ্যমে ফিরে আসছে। এই চড়ক পূজা কয়েকটা হাতে গোনা কয়েকটা চা বাগানে হয়, এমন কিছু হয় না। আপনার কি মনে হয় আপনার এই প্রেমনগর চা বাগানের 55 বছরের ঐতিহ্যবাহী এই চড়ক পূজা এখন চলমান, আপনি কি কাজ করলে বা আপনাদের মনে হয় কি হিন্দু সম্প্রদায়ের কি কাজটা করলে এই চড়ক পূজাটা আরও ভালো হবে ভবিষ্যতে? আমরা সব হিন্দু সম্প্রদায় যারা আছি আমাদের এই চড়ক পূজাটাকে আমাদের সম্মান করতে হবে এবং এটাকে ধরে রাখতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তারপরে আমাদের এই যে হিন্দু সম্প্রদায়রা যদি সুন্দরভাবে ধরে রাখতে পারে, সম্মান করে, ইজ্জত করে, তাহলে আমাদের এই পূজাটা হয়তো আরও সামনের দিকে এগিয়ে যাবে, আরও সুন্দর হবে, আরও ভালো হবে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমাদের প্রেমনগর চা বাগানের ঐতিহ্যবাহী চড়ক ব্রতের অন্যতম পরিচালক শ্রী রজ নায়কের সাথে আমার সাক্ষাৎকার। আশা করি, আশীর্বাদ করি আমাদের হিন্দু সম্প্রদায়ের এই চড়ক ব্রত দিন দিন শুধু দেশে না বিদেশেও ছড়িয়ে যাক, সবাই জানুক প্রেমনগর চা বাগানের ঐতিহ্যবাহী এই চড়ক পূজার সম্পূর্ণ তথ্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। হর হর মহাদেব। হর হর মহাদেব। বিকাল থেকে শুরু হয় প্রেমনগর চা বাগানের 55 বছরের চড়ক পূজার মূল আকর্ষণ। তবে চড়ক পূজা শুরুর আগে দেবী কালীর খড়গ দিয়ে অর্থাৎ ধারালো দা দিয়ে বিভিন্ন রকমের খেলা দেখানো হয়, যেটাকে দা খেলা বা খড়গ খেলা বলে। একে একে নৃত্য করে শিব, কালী এবং শিব পার্বতী। এই পূজা দেখতে নামে হাজার হাজার মানুষের ঢল এবং সর্বশেষে পিঠে ধারালো বড়শি দিয়ে 4 জন ভক্তকে ঝোলানো হয় চড়ক গাছে। সেই 4 জন ভক্ত ঝুলন্ত অবস্থায় মানুষের মাঝে লুটিয়ে দেন বিভিন্ন রকমের ফল ও কবুতর, যাতে ভক্তরা ও দেবতা সবাই সন্তুষ্ট হয়। তো বন্ধুরা, দেখলেন তো, ঠিক এভাবেই প্রেমনগর চা বাগানে উদযাপিত হয় 55 বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন আর এই পেজটিকে ফলো করুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।